নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজিটেবিল চপ। তো প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। পেঁয়াজটা একটু কুচি কুচি করে কাটতে ভালো হবে, তো যতটা পেরেছি কুচি। কড়াইয়ে তেল বসিয়ে এবার তেলটা একটু গরম করা অবধি অপেক্ষা করতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো। তেল গরম হয়ে এলে পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে হবে, একটু হালকা লালচে হওয়া অবধি অপেক্ষা করতে হবে। একটু পেঁয়াজের মধ্যে আমি একটু লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটা লাগবে, কারণ তাহলে পেঁয়াজটা ভালো সেদ্ধ হবে, সেই জন্য লবণটা আগে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি কুচনো গাজর দিয়েছি। গাজরটা আগে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি যেহেতু ভুলে গিয়েছিলাম সেই জন্য পরে দিয়েছি। তোমরা আগে দিয়ে ভেজে নেবে। তো তারপরে পেঁয়াজ আর গাজর একসঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তার মধ্যে একসঙ্গে মশলাটা করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে একটু ওর মধ্যে জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু মশলার থেকে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তারপরে মশলাটা একটু ভাজা হয়ে এলেই তার মধ্যে সিদ্ধ করে আলুগুলো রাখা হাতে করে একটু সেনে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, যেহেতু নুন মশলাগুলো যেন ভালো করে প্রত্যেকটা আলুতে ঢোকে। সেই ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মশলাটা আমার রেডি হয়ে যাবে। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। মশলাটা রেডি হওয়ার পরে একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। তারপরে আবার একটু কড়াইটা চাপিয়ে একটু তেল দিয়ে কিছুটা বাদাম দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব। তারপর বাদামটা একটু ভাজা হয়ে এলে বাদামটা একটু গুঁড়ো করে ভেঙে নেব, যেহেতু আলুর সঙ্গে ভালো করে মিশে প্রত্যেকটা কামড়ে যেন মুখে পড়ে, তবেই টেস্টটা আসবে ভালো। তো তারপরে ব্যাটারটা তৈরি করার জন্য একটু বেসন নিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে জল পাতলা করে, একদম খুবই পাতলা করে গুলতে হবে। তো তারপরে বেসনের কোটিংটা দেখে নাও কতটা পাতলা করেছি। তার সঙ্গে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, ব্রেড কাম যেটা বলে আসলে। এবার তোমার সবগুলো গড়ে নেব। তো আলু লইগুলো করে নিচ্ছি প্রথমে, তারপরে একে একে করে নেওয়ার পরে একটা একটা করে নিয়ে বেসনে একবার করে কোটিং করে তারপরে ব্রেড ক্রামে ভালো করে কোট করে নিলেই তৈরি হবে। এভাবে একটা একটা করে সবগুলো রেডি করে নেব। সবগুলো রেডি করে নেওয়া অবধি অপেক্ষা করলাম। দেখো একে একে আমার অনেকগুলো হয়ে গেছে। এরপরে এইভাবে রেখে দিয়েছিলাম আমি রেডি করে। এবার তোমরা সব একসঙ্গে না করে তোমরা এটা এমনি স্টোর করেও রাখতে পারো। তো তারপরে এবার কড়াইয়ে তেল দিয়ে একে একে তেলটা একটু খুব গরম হলে তবেই ছাড়বে। তো তেলটা গরম তেলে দেখো এবার কারেন্ট পালিয়ে গেছিলো মাঝে, তো সেই জন্য অন্ধকার হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তারপরে এবার কড়াইয়ে তেল গরম করে একদম ডিপ ফ্রাই করে নিতে হবে। একদম একটু ভালো করে লাল লাল হয়ে ভেজে নিতে হবে। তো তারপরে ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব। তুলে নেওয়ার পরে একটা প্লেটে একটু সস দিয়ে চপগুলো সাজিয়ে দিলাম। দেখো কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।